সেন্সাস 2027-এর ফর্ম ফিল আপ 16ই আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের ফর্ম ফিল আপ কিন্তু চলবে এবং সেটা 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিন্তু তার আগে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে। সেখানে তোমাদের 40টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সেলফ এনুমেরেশনে 33টি প্রশ্ন ছিল, এবার 40টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তো 15ই আগস্ট পর্যন্ত যারা সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের কি হবে বা তারা কি করবে এখন, এবং এই 40টি প্রশ্নের ফর্ম ফিল আপ তোমাদের সবাইকেই কিন্তু করতে হবে। কোথায় গিয়ে করতে হবে সম্পূর্ণটাই বলবো ভিডিওটিতে। এখানে দেখতে পাচ্ছ সেন্সাস 2027-এর প্রশ্নাবলী। এখানে কি প্রশ্নগুলো আছে তার আগে বলে রাখি, পরিবারের প্রত্যেককেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমার পরিবারে যদি 3 থেকে 4 জন থাকে, যতজনই সদস্য থাকুক না কেন, এখানে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে সবাইকেই। তো 40টি প্রশ্ন তোমাদের কি থাকবে দেখে নেব। প্রথমে দেখো, ব্যক্তির নাম ও পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ ব্যক্তির নাম দিতে হবে এবং পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি সেটা এখানে উল্লেখ করতে হবে। লিঙ্গ, জন্ম তারিখ ও বয়স, অর্থাৎ ডেট অফ বার্থ বা বয়স বা লিঙ্গ তোমাদের এখানে দিতে হবে। বর্তমান বৈবাহিক অবস্থা ও বিবাহের সময় বয়স এটা তোমাদের দিতে হবে। স্বামী বা স্ত্রীর নাম এটা দিতে হবে। ঘোষিত জাতীয়তা ও ধর্ম, অর্থাৎ এখানে তোমাদের জাতীয়তা অর্থাৎ কোন দেশে বাস করো ও ধর্ম এটা জানতে চেয়েছে। এরপরে দেখো এসসি এসটি কাস্ট সংক্রান্ত তথ্য, তুমি কোন কাস্ট থেকে বিলং করো সেটা জানতে চেয়েছে। বাবা মায়ের বিবরণ, বাবা মায়ের নাম এটা দিতে হবে। প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য, অর্থাৎ বাড়িতে কোনো প্রতিবন্ধী আছে নাকি সেটা দিতে হবে। মাতৃভাষা ও অন্যান্য ভাষার জ্ঞান, অর্থাৎ কটা ভাষা সম্পর্কে তোমাদের দক্ষতা আছে সেটা দিতে হবে। সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, অর্থাৎ এখানে শিক্ষিত বা শিক্ষিত না এটা তোমাদের উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষার বিষয়ে শাখা, তোমরা কতদূর পড়াশুনো করেছো এটা এখানে জানতে চেয়েছে। এরপরে দেখে নেব গত 1 বছরে কাজ করেছেন কি না, এখানে প্রধানত জীবিকার কথা জানতে চেয়েছে। পেশা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মের শ্রেণী, অর্থাৎ কোন কাজের সাথে আপনারা যুক্ত সেটা এখানে জানতে চাইবে। কাজের জায়গায় যাতায়াত, অর্থাৎ আপনার বাড়ি থেকে কাজের জায়গায় কত দূর, কীভাবে যাতায়াত করেন এগুলোর সম্বন্ধে জানতে চাইবে। জন্মস্থান ও পূর্বের বাসস্থান, অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানেই কি আপনার জন্ম, এই ব্যাপারে এখানে জানতে চাইবে। স্থানান্তরের কারণ ও সেখানে বসবাসের সময়কাল, অর্থাৎ আপনি যদি স্থানান্তর করে থাকেন অর্থাৎ কাজের সূত্রে কোথাও বাইরে ভাড়া নিয়ে আছেন সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইবে। তো স্থায়ী আবাসিক ঠিকানা, অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা কোনটা সে ব্যাপারে জানতে চাইবে। সন্তান সম্পর্কিত তথ্য আপনাদেরকে জানতে চাইবে। কোভিড-19 টিকাকরণের স্থান, অর্থাৎ যদি কোভিড-19 নিয়ে থাকেন সেটা টিকাকরণের স্থান এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে। মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কজনের বাড়িতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এগুলো জানতে চাইবে। মোবাইল নাম্বার, আপনার যদি মোবাইল নাম্বার থেকে থাকে তো সেটা দিতে হবে। আধার নাম্বার তো অবশ্যই লাগবে, তো আধার নাম্বার থেকে থাকলে আপনাদের দিতে হবে। এছাড়াও ভোটার আইডি নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। ভারতীয় পাসপোর্টের নম্বর, অর্থাৎ ভারতীয় পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে সেটাও দিতে হবে। এবং ড্রাইভিং লাইসেন্স আছে কি না, অর্থাৎ আপনার যদি ড্রাইভ করেন অর্থাৎ গাড়ি আছে তো ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তো সেটাও আপনাদের প্রোভাইড করতে হবে। এখানে দেখুন আছে মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার আইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে ইফ এনি, অর্থাৎ যদি থেকে থাকে তাহলে আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে কি জিনিস, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার এবং পাসপোর্ট নাম্বার, অর্থাৎ এই 4টা জিনিস কিন্তু আপনার যদি থেকে থাকে তাহলে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখে নেব যে আপনি ফর্ম পূরণ করতে না পারলে কোনো অসুবিধা নেই, অর্থাৎ আপনি যদি আপনার বাড়িতে সরকারি আধিকারিক আসবে সেখানে আপনাকে ফর্ম দেবে, তো ফর্ম যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে কোনো রকম অসুবিধা নেই। কারণ হচ্ছে 16ই আগস্ট থেকে বাড়ি বাড়ি অফিসাররা যাবেন, ওনারা আপনাদের জনগণনা করে দেবেন।
অর্থাৎ আপনাকে ফর্ম দেবে, আপনি যদি পূরণ করতে না পারেন তো আপনাকে সাহায্য করবে সরকারি অফিসাররা। মনে রাখবেন, জনগণনা করা সরকারের দায়িত্ব, আপনার নয়। সঠিক তথ্য দিন এবং দেশের উন্নয়নে সহযোগিতা করুন। এরপরে দেখে নেব তোমাদের কিছু কনফিউশন, অর্থাৎ আপনাদের অনেক কনফিউশন আছে, যেটা হচ্ছে 15ই আগস্টের আগে সেন্সাসের ফর্ম ফিল আপ করেছি, তাহলেও কি ফর্ম ফিল আপ করতে হবে? অর্থাৎ সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ আপনি করেছেন, সেক্ষেত্রেও কি 16ই আগস্টের পর থেকে যে সরকারি আধিকারিকরা ফর্ম নিয়ে আসবে সেটা কি আপনাকে ফিল আপ করতে হবে? সেক্ষেত্রে বলে রাখি, 15ই আগস্টের আগে যে ফর্ম ফিল আপটা করেছেন তার একটা আইডি আপনাকে প্রোভাইড করা হয়েছে। ওই আইডি নিয়ে আপনি ওই সরকারি আধিকারিককে দেবেন এবং ওনারা আপনাকে আরও এই 40টি ফর্ম ফিল আপ করতে বলবে। এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। আগে অনলাইনে সেন্সাসের ফর্ম ফিল আপ করতে পারিনি, তাহলে কি হবে? অর্থাৎ এখানে টেনশানের কোনো কারণ নেই। এখানে বলে রাখি, সেলফ এনুমেরেশন ফর্ম কিন্তু ম্যান্ডেটারি নয়। এটা সরকারের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে সেলফ এনুমেরেশন ফর্ম কিন্তু ম্যান্ডেটারি নয়। অর্থাৎ আপনি যদি আগে থেকে ফর্ম ফিল আপ নাও করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। 16 তারিখের পর থেকে যে সরকারি আধিকারিকরা আসবে তারা কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন।